হ্যাঁ, ওই মাঙ্গলিক দোষের ব্যাপারটা যেটা বলছেন, মাঙ্গলিক দোষ যাদের থাকে তো লেখা রয়েছে আমরা যে বিয়েতে বাধা, মানে যাদের বিয়ে হয় না, দেরি হয়, বিয়েতে দেরি হয়, হ্যাঁ তাদের নিশ্চয়ই মাঙ্গলিক দোষ থাকে, অবশ্যই, তাই তো? এটাকে বিচার করে নিয়ে আগে মাঙ্গলিক দোষটাকে কাটাতে বললেই কাটানো যাবে না, আগে দেখতে হবে। এবার এর অনেক কটা বিহিত আছে। আচ্ছা, অনেকে বিশ্বাস করে না কিন্তু যে মাঙ্গলিক দোষ বলে কিছু নেই, এরকম অনেকে বলে না। সেটা তো বাবা এখন 99% মানুষ এখন হচ্ছে কলিযুগ। হ্যাঁ, এখন 99% মানুষ, বিশেষ করে হচ্ছে ইয়াং জেনারেশনরা ঠাকুরকে বিশ্বাস করে না। হ্যাঁ, ঠাকুরতলায় যেতে হয় যায়, এই যে প্রণাম হলো অন্তর থেকে নয়, এই যে করজোড়ে। এখন আপনি যাবেন মন্দিরে, ষষ্ঠাঙ্গে প্রণাম করার মানুষ কম পাবেন, দূর থেকে একবার কপালে ঠিকই হ্যাঁ, কিন্তু না, করজোড়ে মায়ের কাছে প্রণাম করছি মানে মস্তক নিচু করে, মাথা নত করে আমি করজোড়ে, এই প্রণাম হচ্ছে প্রণাম, এরকমটা নয় না, মানে সেই ভক্তিটা থাকতে হবে তো। এখন তো মানে এখনকার ছেলেগুলো দেখছি তো, বলে দিলাম তো জেনারেশন। এখন এরপর কি হবে জানি না, আমার নাতিপুতিরা পরবর্তীকালে ঠাকুর বলে কিছু ছিল, এই জিনিসটা তারা বিশ্বাস করবে কিনা আমি জানি না। তবে মাঙ্গলিক দোষের যদি এরকম মানে দোষ থাকে কারোর, যদি কারো থাকে, আমি বলবো আসুন মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। কিন্তু মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আমাদের দ্বারায় বা এই তন্ত্র সাধক, আমি একজন তন্ত্র সাধক, এই তন্ত্র সাধকদের কাছ থেকে যদি কোনো মাঙ্গলিক দোষ কাটাতে হলে আপনাকে তার সঙ্গে অনেক কিছু ত্যাগ করে চলতে হবে। যেমন মঙ্গলবার দিনে আপনার চুল দাড়ি কামানো উচিত না, নখ কাটা উচিত না, নিরামিষ ভোজন করুন মঙ্গলবারের দিন অন্তত, এই মঙ্গলবারটাকে মেপে চলুন, এবং হলুদ বস্ত্র পরিধান করুন। আচ্ছা, এই যে আমি হলুদ বস্ত্র পরেছি, এরকম হলুদ বস্ত্র, হাতে হলুদ সুতো। যদি সেটা অসুবিধা হয় তাহলে আমি বলবো পকেটে একটা রুমাল, অন্তত হলুদ রুমাল রাখুন। আচ্ছা, হলুদের টিকা নেন, কপালে হলুদের টিকা নেন, টিপ নেন, এগুলো করা উচিত। এতে তাড়াতাড়ি করে কিন্তু খণ্ডন হবে, যদি সে না আসতে পারে তার জন্য, যদি সে না আসতে পারে। আচ্ছা, মানে সেই নিয়মগুলো পালন করতে হবে, এই নিয়মগুলো পালন করে চলুন, এখান থেকেও কিছুটা আপনি ফল পাবেন। হ্যাঁ, আর যদি সেগুলো না পারে তার জন্য যদি ও এখানে আসে, যদি এখানে আসে তাহলে এখানে 6 সপ্তাহ, 6 সপ্তাহ মঙ্গলবার 6 সপ্তাহ একটা না আমার কাছে এসে মাঙ্গলিক দোষটা কাটানো করে যেতে হবে। আচ্ছা, এই দোষটা কাটাতে কত টাকা খরচা পড়তে পারে? দেখুন, বড় বড় বাজারে বড় বড় ল্যাচ, আমার এখান থেকে এটা খণ্ডন করতে গেলে 8 থেকে 10,000 টাকাও হয়ে যায়। যদি এটা যদি তারাপীঠে নিয়ে গিয়ে করেন 70 থেকে 80,000 টাকা খরচা, আপনার টাকায় লজ, আপনার টাকায় সব। কিন্তু এই ভিডিও দেখে যদি কেউ আসে, ধরুন যে আমি এই ভিডিও দেখে এসেছি বাবা, তা কিছু কম করা যাবে না তো? না, সেরকম কিছু আমি রেখে বা ধুয়ে আমি কোনো রকম এরকম কোনো জায়গা রাখছি না, এরকম কমের কোনো জায়গা বা প্রশ্ন আমি রাখছি না। আচ্ছা, 6 সপ্তাহ কাজ করব, তার জন্য কত নিচ্ছি? 8 থেকে 10,000 টাকা। এখানে কোনো রকম আমি ওই যে 500 টাকা, এখানে 5 টাকা কম দিন, সেটাও আমি রাখতে পারি না কথা। আচ্ছা, কারণ আপনাকে বলবো আপনি এখানে এসে যোগাযোগ করুন, আপনার টাকা পয়সার ব্যাপারটা আমি এখানে পার্সোনালভাবে কথা বলবো। চাইলাম 50 দিলেন 40, ঠিকই আছে, আমার তো দরকার ছিল 10,000, 10,000 কম দিচ্ছে তো কী অসুবিধা হয়েছে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি হয়তো মানুষ অনেক ভক্ত আছে, এবার হয়তো দেখা গেলো যে এই এত টাকা মানুষ হয়তো পারছে না, যে মাঙ্গলিক দোষ 10,000 টাকা যদি লেগে যায় তাহলে আমি আর যাওয়ার প্রয়োজন নাই, এরকম হয়তো ভাবতেই পারে মানুষজন, যে যদি একটু কমে হতো অনেকেই আর কি। যে এটা হচ্ছে 6 সপ্তাহ যেহেতু কাজ, সেহেতু এই জায়গাটা। এবার হচ্ছে আমি 6 সপ্তাহে কি কি বারে আসতে হবে তাহলে? শুধু মঙ্গলবার, শুধু মঙ্গলবার, শুধু মঙ্গলবার, আর অন্য কোনো বার তো মাসে 4টে মঙ্গলবার পড়লে 4টে মঙ্গলবারই আসতে হবে? 6টা মঙ্গলবার। আচ্ছা, আমাকে 6 সপ্তাহ সময় দিতে হবে, 6টা মঙ্গলবার আসতে হবে আমার কাছে, ঠিক আছে? এর মধ্যে যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো আমার সঙ্গে এসে প্রথমে তার দেখবো, দেখার পর তারপর তো সাজেস্ট করবো। আচ্ছা আচ্ছা, তারপর তো আমি লিখে দেবো কী কী লাগবে না লাগবে, বাবা এগুলো নিয়ে আসুন, এগুলো নিয়ে এসে এগুলো ব্যবস্থা করে নিয়ে যাবো, এই হলো। আচ্ছা, আর বলো। আচ্ছা, ওখানে আরেকটা জিনিস দেখছি যে এই স্বপ্নদোষ কাটানো, গোপন শত্রু দমন যেটা বলছেন, এই স্বপ্নদোষ কাটানো, এইগুলো বান কাটানো, হ্যাঁ, এইগুলোর জন্য মানে কী কী করতে হবে? মানে এখানে কার্টুন কথাটার মানে হচ্ছে আপনার উপর যেটাকে প্রয়োগ করা হয়েছে ওটাকে কাটিয়ে দেওয়াকে কার্টুন বলা হচ্ছে। আচ্ছা, আপনার উপরে এখানে একটা অশুভ শক্তিকে প্রয়োগ করা হয়েছে, একটা অশুভ শক্তি আপনার উপরে প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা ওটা অনেক ওস্তাদরা করে, যারা মানে সে অল্প বিদ্যা ভয়ঙ্কর যারা, তারা তো পিছনটা দেখে না, তারা যত বাজে কাজগুলো করতে থাকে। অনেকে আছে এরকম করে আছে,
তা আমি ওই কার্টুনটা পারি, মারণটা পারি না। আমার কাছে এলে যে কোনো কার্টুন, আপনি ভূত প্রেত জিন ছাড়ানো, আপনি যে কোনো বান কার্টুন, যে কোনো বান, সে জ্বালাবান হোক পচাবান হোক, যে কোনো বান আমি কাটিয়ে দেবো আমার কাছে এলে। আর এই যে স্বপ্নদোষ কার্টুন যেটা বললাম, স্বপ্নদোষ কেন হয়? স্বপ্নদোষটা এখান থেকে যে যার উপরে যখন প্রয়োগ থাকবে তখন সে স্বপ্নের মধ্যে এটা ওটা খেতে থাকে, এটা ওটা হতে থাকে। রাত্রেকালে তার তার অশুভ শক্তির প্রভাব বিস্তার হয় রাত্রেকালে, দিনে কিন্তু অতটা নয়। দিনে দুপুরবেলাটা একটা, আর ঠিক 5টার সময় সূর্য ডুবার মুহূর্তটা, ওই সময় অশুভ শক্তির কিন্তু প্রভাব বেশি হয়। সেই জন্য আমরা বলি কি যে ওই সময়গুলোকে একটু এড়িয়ে চলতে। দুপুরবেলা কোথাও, আগেকার লোকে বলতো না যে আমি দুপুরবেলা গাছে উঠতে নেই, কোথাও যাবেন না। যেমন ত্রিসন্ধ্যাকাল, সন্ধ্যা নামার আগের মুহূর্ত, সূর্য ডুবার মাত্র মুহূর্তটা, যে এই সময় কোনো শুভ কাজ করবেন না, কি কোথাও বনবন্ধে কাজ করা যাবেন না। এই জন্যে এই সমস্ত সময়গুলোতে এই অশুভ শক্তিগুলো কিন্তু প্রভাব বিস্তার করে। আচ্ছা, তো এগুলো যদি এখানে কেউ আসে আর কি, মানে এখানে আসলে আমি এই যে ভূত প্রেত জিন ছাড়ানো যেটা, আমি 2 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জের সঙ্গে আমি সুস্থ করে তাকে বাড়ি পাঠাবো। আপনি জালে জড়িয়ে নিয়ে আসুন, আনতে পারছেন না, 10টা মরদে আটকাতে পারছেন না, আমার কাছে নিয়ে আসুন, আমি 2 ঘন্টার মধ্যে সুস্থ করে আমি বাড়ি পাঠাবো। একদম একদম গ্যারান্টি সহকারে। মানে যদি কাউকে ভূতে পায় এরকম, হ্যাঁ, কাউকে ভূতে ধরেছে, আপনি রাখতে পারছেন না, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে পাগলের মতো। যেরকম হঠাৎ করে কেউ মদ খায় না, কেউ গাঁজা খায় না, খাইয়ে দিলে এরকম পাগল হয়ে যায় হঠাৎ করে, এইরকম আপনি ভূতে ধরেছে কি করে জানবেন? ভূতে ধরেছে এইভাবে, মানে ও হঠাৎ করে একটা সুস্থ মানুষ একটা পাগলের হয়ে গেল হঠাৎ করে, এটা ওটা ভাঙচুর করছে, দৌড়াচ্ছে, এদিকে ওদিকে চলে যাচ্ছে। হচ্ছে যে আজকে অশুভ শক্তি বিস্তার হলে এগুলো ঘটে। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য কত টাকা কি নেন আপনি? মানে এই টাকাটা মানে মানুষ তো আগে জানতে হবে যে কত টাকা খরচা। টাকাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এমন কিছু পেশেন্ট আছে যাদেরকে আমি নিজে টাকা দিয়ে কাজ করে দিয়েছি। এমন কিছু অবস্থা গেছে, আমি চুক্তি করে গেছি, বাবা আমার পেট্রোল পুড়বে, আমি যে একটা 4 চাকা গাড়ি করে যাব, আমার তো পেট্রোল পুড়বে, এই খরচাটা আপনাদেরকে বহন করতে হবে। তা আমি যখন গেছি, গিয়ে দেখছি সত্যি বেচারা খুবই গরিব মানুষ, একজন খাটে আর 3 জন বসে খায়। আমি বললাম বাবা আমাকে কিছু দিতে হবে না, একটা টাকা দাও, ঠাকুরের নামে একটা ধূপ কেনার জন্য তুমি একটা টাকা দাও। 1 টাকায় তো ধূপ হয় না। হ্যাঁ, শুধু তাহলে করাতেও নেই, টাকা নিয়ে আমি চলে এসেছি, ভালো হোক। সেটাই ঈশ্বর আমায় দিয়েছে শুধুমাত্র অর্থ কামাবার জন্য না, ঈশ্বর আমায় দিয়েছে মানে কিছু মানুষকে সাহায্য করার জন্য। আজকে দেবমুখী হোক, ভক্তি বা বিশ্বাসের জায়গাটা আসুক, নাহলে পরে এরকম ঠকবাজি করতে করতে ঠাকুরের প্রতি মানুষের না একটা অভক্তি অনাহার চলে এসেছে। 99% এখন তো ধরো সবাই তো এরকম ঠকবাজ হয়ে গেছে, এ করে দেবো তা করে দেবো, আদতে কাজ করা। সেই জন্য হচ্ছে আমরা বলবো আগে আসুন, নিয়ে আসুন, টাকাটা সব থেকে বড় না। সেই যে আসবে সে তো একটা তৈরি হয়ে আসবে যে আমি এই যাচ্ছি, তাহলে কত টাকা লাগতে পারে, সেই যে ব্যাপারটা আর কি। ওটা এখানে যে মানে যে ফোন নাম্বার থাকবে, ওখান থেকে ফোন করে আমি থাকছি কি না থাকছি জেনে তারপর আসুন। আর এই ফোন নাম্বারটা তো বলে দিয়েছি, যারা মেম্বারশিপ নিয়েছে তারা পেয়ে যাবে এখান থেকে। তো ভিডিওর মাধ্যমেই যেমন আপনি দেখছেন তেমন আমার এই ফোন নাম্বার ভিডিওর মাধ্যম থেকে আমি পেয়ে যাবেন। হ্যাঁ, সেখান থেকে জেনে নিতে পারবে, সেখান থেকেই আপনি জেনে নেবেন। হ্যাঁ, যে কত কি খরচা পড়তে পারে, কত টাকা নিয়ে যাবে না হবে, কোথা দিয়ে আসবেন, আমি আপনাকে এখান থেকে লোকেশন ট্র্যাক করে পাঠিয়ে দেবো, আপনি লোকেশন ট্র্যাক করে আসতে পারবেন। একদম ঠিক বলেছেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই নারায়ণ বাবা বসছেন কিন্তু নাদারাতে কী বার বসে সেটা আগের ভিডিওতে দেখে নেবে। আর উনি এখন বসেন কুচুটে, ওনার বাড়ির যে মন্দিরটি আছে সেই মন্দিরে। ঠিকানা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যদি যেতে চাও তো ফোন নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, কোন টাইমে ফোন করবে সেটাও কিন্তু লেখা থাকছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।